এই রূঢ় সত্যিটা কি তুমি আমার মুখ থেকে শুনতে চাও? তাহলে তো আমার কিছু করার নেই। আলো, আসল সত্যিটা হলো তুমি বাবাকে বুঝিয়ে সুঝিয়ে সব সম্পত্তি লিখে নিয়ে চলো। আর চাইছো আমি যাতে তোমার আঁচলের তলায় বাধা হয়ে থাকি। তাই এই বাড়ি ছেড়ে তুমি আমার সাথে চলে যেতে চেয়েছিলে, কিন্তু পারলে না, কারণ উকিল কাকু ঠিক সময়ে চলে এলেন। একেবারে ঠিক সময়, তাই না? আলো, উকিল কাকু যদি একটু দেরি করতেন তাহলে তো তোমার সর্বনাশ হয়ে যেত। আলো, কি বললেন আপনি? আমি আপনার টাকা চাই, আপনাকে নয়। সেই অংশ এসব কি যা তা বলছিস তুই? দাঁড়ান, এখনই চলে যাবেন? কাজের বাড়িতে এসেছেন, একটু চাটা কিছু, আর তাছাড়া এইভাবে না খেয়ে চলে গেলে ওনার আত্মা কষ্ট পাবে। আপনার কাছে আমার কিছু কথাও জানার আছে। কি কথা বলুন তো? উইল তো পড়া হয়েই গেল, তাছাড়া উইল আমি হ্যান্ড ওভার করে দিয়েছি। হ্যাঁ, তা দিয়েছেন। উইলে অনেক কথা লেখা আছে, কিন্তু এই কথাগুলোর মানে তো আমাকে ভালোভাবে জানতে হবে আপনার কাছ থেকে, তাই না? পারুল, উকিল বাবুর জন্য চা নিয়ে এসো। দাঁড়িয়ে কেন, বসুন। বলুন, কি বুঝতে চান বলুন। আমি তো স্পষ্ট করে সব বোঝালাম, কোন ক্লজটা পরিষ্কার হলো না? একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, আলো তার সম্পত্তির কত অংশ আপনাকে দেবে বলেছে, যার জন্য আপনি এই রকম একটা উইল তৈরি করে দিলেন? বউঠান, কি বলছেন আপনি? ভুল বলছেন কিছু? উকিল কাকা, কখন কিভাবে উইলটা পাল্টে গেল আমরা কিছুই জানতে পারলাম। বাবা হঠাৎ করে উইলটা চেঞ্জ করে আমাদের সম্পত্তি থেকে বঞ্চিত করলেন, আর একটা বাইরে বস্তির মেয়েকে সমস্ত সম্পত্তিটা লিখে দিলেন। সেটা একমাত্র সমরেন্দ্রবাবু বেঁচে থাকলেই বোঝা যেত। যিনি নেই তাকে আর টানাটানি করে কি লাভ বলুন? যা করার আমাদেরই তো করতে হবে এখন। এখন আর কিচ্ছু করা সম্ভব না, কারু পক্ষেই নয়। তাই কেন বলুন তো সম্ভব নয়? কেন? এই যে যে কাগজটায় সম্পত্তিটাকে টুকরো টুকরো করা হয়েছে, সেই কাগজটাকেই যদি আমি টুকরো টুকরো করে দিই, তাহলে কি করবেন? কি করবেন আপনি? আমরা এই উইল মানি না। আলোর সঙ্গে এক্ষুনি কথা বলা দরকার। বেচারির দুই দিকই চলে গেল। এদিকে বড়দা কি ভাবছে কে জানে, আর এদিকে উইলটাও নষ্ট হয়ে গেল। এসব কি ভাবছিস তুই? হ্যাঁ, কি ভাবছিস এসব? সময় নেই। দিদির কাছে ফোনে খবরটা পেয়ে আমি ছুটে এলাম এই কাণ্ড দেখবো বলে। তুই এখন এইভাবে মা দুর্গাকে অবিশ্বাস করবি? হ্যাঁ, সমু যদি ওর নামে সম্পত্তি লিখে দিয়ে গিয়ে থাকে, ওর দোষটা কোথায় বলতে পারিস? তুমি এখানে ছিলে না মামা দাদু, তুমি সবটা জানো না। কি ভেবেছিল বাবা মারা যাওয়ার পর দুর্বলতার সুযোগ নিয়ে মোহন হবে আমার কাছে, আবার তলে তলে নিজের আখেরটাও গুছোবে? এ তো হয় না, একুল ওকুল দুকুল রাখা যায় না। আর কতবার আপনি আমাকে অবিশ্বাস করবেন? আমাকে শুধু পরীক্ষা দিতে হবে, তাই না? আমার চোখের দিকে তাকিয়ে আমাকে বিশ্বাস করতে ইচ্ছে হয় না আপনার? আপনার সঙ্গে বাবার সম্পর্কটা জোড়া লাগাতে চেয়েছিলাম, সেটা শুধু টাকার জন্য, এই সম্পত্তির জন্য। হ্যাঁ,
আপনি কষ্ট পাচ্ছিলেন তাই। বাবা চলে যাওয়ার পর ঠাম্মা আপনাকে কত কিছু বলল, আমি প্রতিবাদ করেছিলাম সেটা শুধুই টাকার জন্য, নাকি আপনার চোখে মহান হব বলে। আপনি ভেঙে পড়েছিলেন, আমি আপনার পাশে দাঁড়িয়েছিলাম শুধুই টাকার জন্য। এখন বাবা যদি নিজের সম্পত্তি আমার নামে লিখে দিয়ে যান, তাহলে আমার দোষটা কোথায় বলতে পারেন? একটা সামান্য উইলের জন্য আপনি আমায় অবিশ্বাস করছেন। উইলটা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে আলো। কি উইলটা ছেড়ে ফেলা হয়েছে? হ্যাঁ মামা দাদু, মা এক্ষুনি উইলটা ছিঁড়ে ফেলেছেন। আমি বুঝতে পারছি না বাবার আশাটা কি করে পূরণ হবে আলো। আশা করি আপনাদের সব প্রশ্ন শেষ। এবার আমি চলি তাহলে। চায়ের জন্য অসংখ্য ধন্যবাদ। বিমান, উনি অত নিশ্চিন্ত ভাব দেখাচ্ছেন কি করে বলো তো? তোমাদের একটা কথা বলি, সমরেন্দ্রবাবুর শ্রাদ্ধ শান্তিটা একটু মন দিয়ে করো। এসব বিষয় আশয় নিয়ে ওনার শেষ কাজের মাঝে রাগারাগি করো না। অনেক দিনের সম্পর্ক তো এই লাহিড়ি বাড়ির সঙ্গে, তাই বললাম। আসি বউটা। ও ভালো কথা, পারুল পারুল, এই কাগজপত্রগুলো ভালো করে পুড়িয়ে ফেল। আইনি কাগজপত্র তো ছিঁড়ে ফেললেই তো নষ্ট হয়ে যায় না। কি বলতে চাইছেন কি আপনি? আহা, ভালো কথাই তো বললাম। ছিঁড়ে ফেললেই কি সব নষ্ট হয়ে যায়? কোথায় থেকে আরেকটা উইল এসে হাজির হয় কে বলতে পারে? কি বলে গেলেন উনি? এই পুরো ঘুঘুটা অন্য কিছু বোঝাতে চায়। বিমান, বিমান না, আমার মনে হয় উনি কিছু গোপন করছেন। দেখো তো ঠিক করে দেখো। কি হলো কি? মা মা, এটা তো নকল উকিল, আসলটাই উকিলের কাছে আছে। তার মানে এটা ছিঁড়ে কোনো লাভ নেই মা, কোনো লাভ নেই এটা ছিঁড়ে। এই মুহূর্তে যদি তোমাকে বলি এক কাপড়ে এই বাড়ি থেকে আমার সঙ্গে বেরিয়ে যেতে পারবে, আমি জানতাম ও এই বাড়ি ছেড়ে বেরোতে পারবে না। পিছু ডেকে আর কোনো লাভ নেই আলো, তোমার কাছে আমার কোনো মূল্য নেই। ভালো থেকো। লাগলো চোখে